টনিকে কি আসলে ভাঙা যাবে? একজন নারীকে কোণঠাসা করতে কতদূর পর্যন্ত যেতে পারে মানুষ? আর শেষ পর্যন্ত কেনই বা চুপ হয়ে গেল সবাই? আর টনি রইল ঠিক নিজের জায়গাতেই। ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। টনিকে নিয়ে একসময় চারপাশ থেকে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেন এখনই সে ভেঙে পড়বে। একজন নয়, একটার পর একটা চাপ, একটার পর একটা আঘাত। কিন্তু টনি চুপ করে সহ্য করেনি। সে মুখের কথাই নামেনি। সে সরাসরি আইনের পথে হেঁটেছে। আর সেখানেই গেম ওভার। সাংবাদিক আকাশ নিবিড়, যিনি ভেবেছিলেন টনিকে প্রতিহত করবেন, তিনি নিজে এমন জায়গায় আটকে গেলেন যেখান থেকে আর ফেরার রাস্তা সহজ নয়। ফলাফল 5 বছরের কারাদণ্ড অথবা 15 লাখ টাকা জরিমানা। এটা কোনো আবেগী পোস্ট না, এটা একদম সত্য এবং বাস্তবতা। এই জায়গায় এসে অনেকে ভেবেছিল এবার বুঝে সবাই টনির বিরুদ্ধে যাবে। বিশেষ করে ফাহিমকে নিয়ে ছিল সবচেয়ে বেশি গুঞ্জন। অনেকের ধারণা ছিল ফাহিম বুঝে টনির বিপক্ষে দাঁড়াবে, কিন্তু বাস্তবে যা ঘটলো তা পুরো গল্পটাই উল্টে দিল। সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে ফাহিম নিজেই ক্ষমা চাইল। শুধু ক্ষমা নয়, তিনি বললেন টনিকে তিনি মায়ের মতো সম্মান করেন। ফাহিম স্পষ্ট করে জানালো আজ সে যে জায়গায় দাঁড়িয়ে তার পিছনে সবচেয়ে বড় অবদান টনির। আর নিজের সব ভুলের দায় নিজের কাঁধেই নিয়ে তিনি টনির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। এই বক্তব্যের পর যারা এতদিন টনিকে একা করে দেওয়ার চেষ্টা করেছিল তারা যেন হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেল। আর এদিকে তাকালে দেখা যায় সানভীর আসল বাবা আগে যেভাবে লাইভে কথা বলতেন এখন আর সেই সাহস নেই। মেয়ে নিয়ে বাবা হিসেবে কথা বলেন ঠিকই, কিন্তু টনিকে উদ্দেশ্য করে কিছু বলার জায়গা আর পান না। লাইভে নাম নেই, ইঙ্গিত নেই, একেবারে চুপ। সবাই মিলে টনিকে ঘিরেছিল ঠিকই, কিন্তু ভাঙতে পারেনি। আজ যারা একসাথে আঙ্গুল তুলেছিল তারা মুখ খুলতে ভয় পায়। আর টনি সে আগের মতোই নিজের জায়গাতেই দাঁড়িয়ে। সবচেয়ে বড় শক্তি কোথায় জানেন? তার চারপাশে আছে তার বাচ্চারা। এটাই হয়তো টনির সবচেয়ে বড় জবাব। ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় এই ঘটনার পর টনিকে হেলানো আদৌ সম্ভব, নাকি তিনি সবাইকে বুঝিয়ে দিয়েছেন একজন শক্ত নারীর সঙ্গে খেলতে গেলে পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন এক্সক্লুসিভ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা।